প্রিয় বগুড়াবাসী, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহির একটি শের গান শুরু করতে যাচ্ছে। দিয়ে আল্লামা ইকবাল বলেছিলেন, হে মুসলমান, আমাদের কোরআনে, আমাদের কিবলায়ে, আমাদের নবী এক, বরং সব যদি এক হয়, বলো আমাদের দল হবে একটা, সেই দলের নাম হবে ইসলাম। সুতরাং সেই আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানগুলি সে প্রতি বছর $35 বিলিয়ন খরচ করে শুধু উলামাদের মধ্যে যেন ঐক্যবদ্ধ না হয়, সেই জন্য সেই টাকা খরচ করে। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির উলামারা ঐক্যবদ্ধ হবে সেই দেশ সোনার দেশ হবে, সেই সমাজ সোনার সমাজ হবে। সুতরাং বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করতে হলে উলামাদের ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে প্রকৃতপক্ষে সোনার বাংলাদেশ। আর স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইনি, আল্লাহ পাক তাকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করুন। সারাটা জীবন চেষ্টা করেছেন ঐক্যর জন্য। আজ চরমনায়ের পীরের কথা শুনে কলিজা ভরে যাচ্ছে, মামুনুল হকের কথা শুনে ভরে যাচ্ছে। মামুনুল হককে সেদিন প্রশ্ন করতে সাংবাদিক, আপনারা কি ঐক্য হয়ে গেলেন? বলছেন কেন ঐক্য হব না কেন? শোনো, আমরা ঐক্য হয়েছি কেন জানো? হাতের এই যে 5টা আঙুল দেখতেছো, 5 রকমের কাজ করে, কিন্তু খাবার সময় কোনো ইখতিলাফ করার মতো বক্তব্য করে না। সবগুলি ঐক্যবদ্ধ হয়ে গ্রাস মারে ভাত খায়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বামপন্থী চাঁদাবাজদেরকে গ্রাস করে খাওয়ার জন্য। সুতরাং আজকে ঐক্যবদ্ধ আমরা হব, বাংলাদেশ থেকে চাঁদাবাজ দুর্বৃত্ত হয়ে আগামী সমাজ হবে কোরআনের সমাজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।